চলে আসলাম কল্যাণী নামহট্টতে। সেন শিবানন্দের স্টোরিটা ঠিক এরকম ছিল। শিবানন্দ সেন ছিলেন মহাপ্রভু চৈতন্যদেবের একজন পার্ষদ। তেনার আবির্ভাব এবং অন্তর্ধানের তারিখ বা কোনো ঘটনা তেমন জানা যায়নি। এমনকি তার বাবা মা এবং স্ত্রীর সম্পর্কেও তেমন কিছু জানা যায়নি। তবে গৌরচন্দ্র দীপিকা, চৈতন্য ভগবত, চৈতন্য চরিতামৃত থেকে শিবানন্দ ও চৈতন্য মহাপ্রভুর সাথে লীলার কিছু তথ্য পাওয়া যায়। শিবানন্দ সেনের বাড়ি ছিল কুমারহট্ট, যার বর্তমান নাম হলো হালিশহর। এই শহরেই চৈতন্য মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরীপাদের জন্ম হয়েছিল। চৈতন্য ভগবতের অন্তখণ্ডের 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, চৈতন্য মহাপ্রভু উড়িষ্যা যাওয়ার পথে এই ঈশ্বরপুরীপাদের ভিটা থেকে মাটি নিয়ে তিলক ধারণ করেছিলেন। পরবর্তীকালে ভক্তরা সেই স্থান থেকে মাটি নিতে নিতে বেশ বড় একটা গর্তে পরিণত হয়। তা পরবর্তীকালে একটি বড় পুকুরে পরিণত হয়। তা কালক্রমে সেই জায়গাটির নাম হয় চৈতন্য ডোবা। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর নবদ্বীপ থেকে শ্রীবাস পণ্ডিত ও তার পরিবার চলে আসে কুমারহট্টে। মহাপ্রভু উড়িষ্যা যাওয়ার পথে এই হালিশহরের শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এসেছিলেন। তখন শিবানন্দ সেন সেখানে উপস্থিত ছিলেন। শিবানন্দ সেন জন্মেছিলেন এক বৈদ্য বা চিকিৎসক পরিবারে। বাল্যলীলা বা অন্তর্ধান রহস্য নিয়ে কিছু জানা যায়নি। বৈষ্ণব গ্রন্থ থেকে জানা যায় তেনার 3টি পুত্র শ্রী চৈতন্য দাস, রমা দাস ও ছোট ছেলে কবি কর্ণপুর এবং তার স্ত্রীর সাথে এই হালিশহরে তিনি বসবাস করতেন। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে 16, 19, 20 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে তিনি পেশাগতভাবে একজন গাইডের কাজ করতেন। মহাপ্রভু যখন উড়িষ্যায় ছিলেন তখন শিবানন্দ প্রতি বছর তীর্থযাত্রীদের উড়িষ্যায় জগন্নাথ দেবের রথযাত্রা তথা জগন্নাথ দেবকে দর্শন করতে নিয়ে যাওয়ার জন্যে নিজের খরচায় যাত্রীদের তিনি নিয়ে যেতেন। শিবানন্দ সেনের লীলা মহাপ্রভুর সাথে অনেক আছে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভগবত গ্রন্থে তার বিশেষ বিশেষ লীলা কিছু উল্লেখ আছে। যেমন শিবানন্দ সেনের ও তীর্থযাত্রীদের সেবার লীলা, শিবানন্দ ও নকুল ব্রহ্মচারীর সাথে লীলা, শিবানন্দ সেন ও নৃসিংহনাদন ব্রহ্মচারীর সাথে লীলা, শিবানন্দ সেনের প্রতি নিত্যানন্দ প্রভুর শাস্তির লীলা, শিবানন্দ সেনের পরিবারের প্রতি মহাপ্রভুর করুণা, শিবানন্দ সেন ও রঘুনাথ দাস গোস্বামীর লীলা, শিবানন্দ সেনের কুকুরের উপর মহাপ্রভুর কৃপা প্রভৃতি লীলা। এই সবকটা লীলা বলতে গেলে ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, তাই আজ আমি আপনাদের একটি লীলার গল্প বলবো, যে লীলাটা করেছিল চৈতন্য মহাপ্রভু শিবানন্দ সেনের কুকুরের প্রতি। চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শিবানন্দ সেন এবং একটি কুকুরের আশ্চর্য লীলার সম্পর্কে একটি বর্ণনা করেছেন। একবার হয়েছিল কি, শিবানন্দ সেন তিনি তীর্থযাত্রীদের নিয়ে উড়িষ্যায় যাচ্ছিলেন জগন্নাথ দেবকে দর্শন করে। হঠাৎ একটি কুকুর তাদের পেছন নেয়
এবং তাদের সাথে যাত্রা শুরু করে। তীর্থযাত্রীরা যখন নদী পার হওয়ার জন্যে একটি নদীর কাছে আসে, তখন নৌকা মাঝি সেই কুকুরটিকে তুলতে আপত্তি করে। তখন শিবানন্দ সেন সেই কুকুরটিকে সেখানে রেখে এবং কুকুরটিকে সেবা করার জন্যে একটি ভৃত্যকে নিযুক্ত করেন এবং ভৃত্যকে বলে যান প্রতিদিন যেন তার খাবারের কোনো ত্রুটি না থাকে। একদিন ভৃত্যটি কুকুরটিকে খেতে দিতে ভুলে গেলে কুকুরটিকে আর খুঁজে পাওয়া যায় না। শিবানন্দ সেন তিনি কুকুরটিকে খোঁজার জন্য 10 জন লোক পাঠিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও যখন তারা খালি হাতে ফিরে আসে, সেই সন্ধ্যায় শিবানন্দ সেন অন্ন জলও গ্রহণ করেননি। এইভাবে তিনি কুকুরের চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন। এই মহা উদ্বেগের ফলেও যাত্রীরা পুরীতে যায়, জগন্নাথ দেবকে দর্শন করে। তারপর ভক্তরা মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করে। মহাপ্রভু ভক্তদের সাথে আহার করেন এবং তাদেরকে তাদের বিশ্রাম কক্ষে পাঠিয়ে দেন। পরের দিন ভক্তরা মহাপ্রভুকে দর্শন করতে আসলে তারা দেখতে পায় সেই কুকুরটি মহাপ্রভুর পাশে বসে আছেন এবং মহাপ্রভু তাকে নারকেল প্রসাদ খাওয়াচ্ছেন এবং তাকে হরিনাম মন্ত্র দীক্ষা দিচ্ছেন। কুকুরটি সেই মন্ত্রটি ঘেউ ঘেউ করে উচ্চারণ করছেন। অনেকেই তা শুনতে পাচ্ছেন এবং মহাপ্রভুর দেওয়া সেই নারকেল প্রসাদটি কুকুরটি মহানন্দে পাচ্ছেন। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায়। এই ঘটনা শিবানন্দ সেনের কাছে খবর যায়। শিবানন্দ এসে দেখেন কুকুরটির সাথে মহাপ্রভু এক আশ্চর্য লীলা করছেন। তখন শিবানন্দ সেন মহাপ্রভুকে এবং সেই কুকুরটিকে দণ্ডবৎ করেন। তারপর সেই কুকুরটি একটি চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যান। তারপর থেকে সেই কুকুরটিকে আর কেউ কখনো দেখেননি। এইভাবে মহাপ্রভু শিবানন্দ সেনের কুকুরের সাথে লীলা করেছেন। আজ আমরা যাব শিবানন্দ সেনের সেবিত শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখতে, যেটি আছে কাছড়াপাড়ার রথতলাতে। হরে কৃষ্ণা। সকালবেলা মর্নিং অনুষ্ঠানের পর এখন আমরা যাচ্ছি সেন শিবানন্দের মন্দিরে। কল্যাণী রামহট্ট থেকে, রাধা রাসবিহারী মন্দির থেকে আমরা সবাই যাচ্ছি। তো আমরা এখন নগর কীর্তন করতে করতে যাচ্ছি সেন শিবানন্দের মন্দিরে। আমাদের সাথে আছে রাজস্থান থেকে আগত একজন বিশিষ্ট ভক্ত এবং বিশিষ্ট সেবক, আমাদের রাজেশ প্রভু। উনি আজকে লিড করছেন কল্যাণী রামহট্টের এই নগর সংকীর্তন। माताजी हरे कृष्णा। हरे राम हरे চলে আসলাম সেন শিবানন্দের মন্দিরে। সেন শিবানন্দের মন্দিরে প্রবেশ করে গেছি এবং আমরা যত বৈষ্ণবরা এসেছি এখানে মহাপ্রভুর বিগ্রহকে প্রদক্ষিণ করছি। হরে কৃষ্ণ কৃষ্ণ। সেন শিবানন্দের মন্দিরের দ্বিতীয় গেট। এই দ্বিতীয় গেটের পরেই আমরা পাবো সেই মন্দিরটি। হরে রাম 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 হরে। সেন শিবানন্দের মন্দিরে চলে আসলাম আমরা। শিবানন্দের মন্দিরের বেদিতে আমরা উঠছি। নগর কীর্তন যে দলটি গেছে সেই দলটি সেখানে কীর্তন করছে, আপনাদের একটু দেখাই।
তো আমরা এখন সেন্ট শিবানন্দের মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। তো এখানে প্রচুর কীর্তন হলো এবং আপনাদের একটু ডিটিটা দেখায় সেন্ট শিবানন্দের সেবিত বিগ্রহটি, যেটা 550 বছরের পুরানো। শিবানন্দের মন্দির সম্পর্কে আপনারা যদি দেখতে চান তাহলে আই বাটনটা দেখুন, এদিকে ফলো করুন, আই বাটনটা দেখুন। আই বাটনটা প্রেস করলে এই মন্দির সম্পর্কে অনেক তথ্য পাবেন, আপনারা একটু দেখতে পারেন সেখানে। সেন্ট শিবানন্দের মন্দির থেকে আউটসাইডের সিনারি আপনারা একটু উপভোগ করুন। সকালের মেঘলা ওয়েদার, ম্যাজমেজে ওয়েদার, সুন্দর একটা ইমেজ। শিবানন্দের মন্দিরে একটি স্মারকলিপি সুন্দর টেরাকোটা দিয়ে ডিজাইন করা। শিবানন্দ মন্দিরের চারিপাশে আমরা পরিক্রমা করছি। হরে কৃষ্ণা প্রভুজি, হরে কৃষ্ণা। আমার পেছনে আছে রাধা মাধবের ভোগ তৈরি করার কক্ষটি। রেণু রনা রনা dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di ya na da na na da na dim da na da dim da na na da na da di ya na da na na da dim da na na da na da di ya na da na dim dum da na da dim da na na dim dum da na কল্যাণী নামহট্টের রাধা রাসবিহারী মন্দির থেকে যারা ভক্তরা এসেছি তারা আজকে হিস্ট্রি ক্রিয়েট করলো মহাপ্রভুর সেবা করে। এই ছোট ট্রিপ ছিল সেন্ট শিবানন্দের মন্দিরে আসার। তো এখানে মন্দিরে আসলাম, চ্যান্টিং করলাম, সিঙ্গিং করলাম, মহাপ্রভুর সেবা করলাম। তো আজকে এই পর্যন্তই রাখি, ওয়েট করুন পরবর্তীকালে ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণা।